Good morning, besties. This is my Eid setup. চুড়ির একটা সেট বানাতে হবে আমার। এখানে এটা এই টপ আর এই কালো মিক্স করে আমি একটা জোড়া বানাবো আর কি। Not sure to put silver or maybe bit of specks of gold. I think gold দিলে আর একটু সুন্দর লাগবে, ঈদ লাগবে। তো আমি হয়তো একটু গোল্ড এই টপ আর এই ব্ল্যাক মিক্স করবো। সিলভার দিলেও সুন্দর লাগবে, বাট যেহেতু গোল্ডের ইয়ারিং পরতেছি এটা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার হেনা। গুড মর্নিং বেস্টিজ, ঈদ মুবারক। কি খবর সবার? এখন 9:30 বাজে। আমি 8টা দিকে উঠছি, 8:20-এ। আমার মেহেদি তোমাদেরকে দেখাই। এই মেহেদির কালারটা এত সুন্দর আসছে। এই মেহেদিটা অল ন্যাচারাল ছিল, সো আমি কয়েকটা কিনে ভাবছি এবার ফ্রিজ করে দিব, যাতে পরবর্তী ঈদগুলিতে আমি নেক্সট ইয়ারও এটাই দিতে পারি। আমার এখনও অল্প একটু বাকি রয়েছে মেহেদি, ওইটা আমি এই হাতে গতকালকে আইলাইনার দিয়ে ড্র করার চেষ্টা করছি। আই হ্যাভ নেভার ডান হেনা উইথ মাই লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডের উপরে, সো আমি এটা ট্রাই করে দেখবো কেমন হয়। বাট দ্যাট ওয়াজ মাই হেনা। আমার হেনা প্র্যাকটিস অত নাই, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ভেরি প্রিটি, বাট দ্যাটস অল আই কুড ডু। আশরার মেহেদি আমি লাইফে অনেকবার নষ্ট করছি, সো লাস্ট টাইম আমাকে লাগাই দিতে বলছিল, এই ক্যানাডা ব্লগে হয়তো বা তোমরা দেখছো, বাট ওই মেহেদির কালার এত বাজে ছিল যে উই ডিডন্ট ইভেন বদার। সো এনিওয়ে, এখন আমি রেডি হবো। এসপিএফ দিয়ে নিছি, বাহিরে অনেক গরম। আই এম নট গোনা পুট ফাউন্ডেশন। আমি জাস্ট টিন্টেড এসপিএফ দিয়ে ঈদের জন্য রেডি হবো, কজ ফাউন্ডেশনের নাম শুনে মুঝে চাক্কর আ রে। সো নট ডুইং দ্যাট। এখানে আমার চুড়ির আলনা আমি সাইডে নিয়ে আসছি, দেখা যাচ্ছে কিনা জানি না, হয়তো বা ব্লগের শুরুতে দেখছো। এটা থেকে এখন চুড়ি বের করব। আমার আড়ংয়ের এই ব্যাগটা আজকে ফাইনালি ইউজ হবে। এটা আমার ঈদের আউটফিটের সাথে পুরো পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। আমার ওই ব্যাগ থেকে এই ব্যাগে আমার জরুরি জিনিসগুলি ট্রান্সফার করব, বাট তার আগে আমি চুড়িটা সেট করে নিই। নট শিওর চুড়িটা কীভাবে সেট করবো, তোমাদেরকে নিয়ে করি। ওয়েট, এটার সাথে একটু কালো দিব। জুয়েলারি আমি কখনো গোল্ড পরি না, আমি গোল্ড জুয়েলারি পরছি, ঘড়ি, আর এখানে গোল্ডের একটা ব্রেসলেট পরছি। আর এই ব্রেসলেট তো আমি আমারটা একদম খুলি না, এটা দেখা যাবে না, এটার উপর দিয়ে চুড়ি পরবো। বাট এই হাতে আমি একটু ভাবলাম সিলভারের সাথে, যেহেতু গোল্ড অ্যান্ড সিলভার আর গোল্ড মিক্স টাইপের এই ড্রেসটা, টোপ কালার, ইউ ক্যান আইদার ওয়্যার গোল্ড অর সিলভার, সো আমি দুটোটা মিক্স করে পরতেছি। সো আমি চুড়ির একটা সেট বানাবো। এই চুড়ির সাথে কালো চুড়ি দিব নিচে, যে তোমাদেরকে খাবারের সেট আপটা দেখাবো। হোপফুলি মেহমান আসার আগে আমি তোমাদেরকে সেট আপ দেখাতে পারি। প্রত্যেকবার আমি লেটে যাই, তারপর মেহমান চলে আসে, দেন ঠিকভাবে আমি সেট আপ দেখাতে পারি না। আমরা কোনো ব্লগ এনি অফ দ্য গেস্ট আর কাউকে আমি ব্লগ করতেছি না। খাবারগুলি দেখাবো। ব্রেকফাস্ট আমি জাস্ট গোনা হ্যাভ আভোকাডো অ্যান্ড এগ, আর কিছু খাবো না, কজ লাঞ্চে হেভি অনেক, মানে পোলাও রাইস খাওয়াবে লাঞ্চ। এবার দাওয়াত আমাদের একটা ফ্যামিলি মেম্বারের বাসায়, সো দাওয়াতে ওখানে যাব লাঞ্চে, যার কারণে ব্রেকফাস্ট একটু লাইট করব। আই নো এই কয়েক মাস দেশে আর সব জায়গায় আম্মুরা সব খালি হচ্ছে ইয়া রান্না করবে, গরু মাংস। আমাদের বাসা কোনো ডিফারেন্ট না, আমাদের বাসাতেও গরু মাংস রান্না করেছে, গরু না সরি মাটন। এরকম সেট ম্যাচ করছি। আই এম নট শিওর এটার ভিতরে কি আমার এখানে কটা গোল্ড আছে, এই গোল্ডটা দিব। এটা বেশি গোল্ড, এটা একটু হালকা গোল্ড আমার ড্রেসে। আমার টপ কালার চুড়ি ভরা, তো এখানে আমি চুড়ি পাইছি এই গোল্ড। এটা আমার গলার ডিজাইনের সাথে একদম পুরো ম্যাচিং। আমার আম্মু দুটো গোল্ডের বালা দিছে, আই এম গোনা ওয়ার ইট লাইক দ্যাট। তাহলে ঈদ লাগবে। আই ফিল লাইক ঈদ ইজ দ্য অনলি টাইম যেখানে গোল্ড পরলে লাগে না টু মাচ। আই ইউজুয়ালি নেভার ওয়ার গোল্ড, দ্যাটস আ লাই অ্যাকচুয়ালি। সব জুয়েলারি আমার গোল্ড, 14 ক্যারেট, মানে 22 ক্যারেট গোল্ড আমার অত পরা হয় না বিয়ের দাওয়াত ছাড়া। ওকে, ইটস বিন আ লং টাইম আমি চুড়ি পরি নেই, সো এটা একটু ঢুকাতে আমার একটু শ্যাম্পু সাবানের হেল্প লাগবে। ওয়াও, দ্যাট ওয়াজ আ ওয়ার্কআউট। মাই জুয়েলারি সেট আপ সুন্দরই লাগতেছে, একটু ডিফারেন্ট, আমি কখনো এরকম পরি না। স্টিজ আমি খুব সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা লুক করব, যেটার জন্য আই এম স্টার্টিং অফ কালার সায়েন্স tinted SPF. This is going to be my foundation. আমি একটু আমার হিজাবটা সরাই, এটা ব্লেন্ড করে ফেললেই ফাউন্ডেশনের টোন হয়ে যায়। কনসিলার আমি দিচ্ছি হাউস ল্যাবসের, এটা লাইট ওয়েট, হেভি না, বাট কাভারও করে। আর বিউটি ব্লেন্ডার ভিজাই নিয়ে আসছি, এটা AO এর বিউটি স্পঞ্জ। কারো কোনো শেড নিয়ে কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আমি বেশি কনসিলার দিচ্ছি না, দ্যাটস ইট।
চেহারা আমার একটু ট্যান হয়ে গেছে, এখন এটা সুন্দর করে ব্লেন্ড করব। ফেভারিট কনসিলার কিন্তু এইটা, দেন হচ্ছে শার্লট টিলবারিটা। Bronzer, you guys already know, Physician Formula Buttermelt Bronzer. This is my favorite bronzer. I'm going to use it with Makeup by Mario F4 brush. Blush, আমি শার্লট টিলবারি পিচ এবং পিঙ্কটা মিক্স করে দিব, বেশি দিব পিচ বিকজ সামার টাইম, সো পিচটা বেশি দিব আর কি, পিঙ্কটা কম দিব। পিচটা আমি আগে এরকম ব্রাশে মাখায় নিচ্ছি। আমার গ্লো আর দরকার নাই এক্সট্রা, because আমার ঘাম is gonna be my glow today. The sweating is gonna be the flawless filter. যার কারণে আজকে আমি flawless filter দিইনি। I'm gonna go in with the blush, mix করে নিছি। I will set my under eyes with the airbrush powder, but তার পাশাপাশি এই Love Palette Pillow Talk Flawless Peach, এই পিচি পাউডারটা ফ্ললেস ফিল্টার বলতেছি, এয়ারব্রাশ পাউডারের উপর দিয়ে এটা দিব। এটা সুন্দর একটা পিচি গ্লো দেয়। আর আমার ব্লাশের উপরে আমি এই পিচ ব্লাশটা দিয়ে টপ আপ করব। Before I set, I'm gonna blend my crease if there is any. কম প্রোডাক্ট দেওয়ার এত benefit is creasing খুবই মিনিমাল হয়। Still see a bit of my dark circles. I'm gonna just go in with a dab of airbrush because crease দেখা যাচ্ছে আমার, ডার্ক সার্কেলস দেখা যাচ্ছে। একটু জাস্ট নিচে দিচ্ছি, চোখের উপরে না কিন্তু। ফার্স্ট উপরে তাকায় ক্রিজ ব্লেন্ড করে ফেলছি। Now I'm gonna go in with the peach powder, এটা দিয়ে আন্ডার আইস দিব। এই সাইডটা ব্রাইটার দেন দিস সাইড, I'm not sure দেখা যাচ্ছে কিনা। আই শ্যাডো আমি এরকম টোপ শেডগুলি দিয়ে করবো, বাট ক্রিসে মানে অল ওভার মাই আইলেড I'm gonna use Charlotte Tilbury ব্রঞ্জার শেড। এই শেডটা আমার খুবই ভালো লাগে আইলিডের, পুরা আইলিডে। সো এটা আমি নিয়ে আমার পুরা আইলিডে দিব বেস শ্যাডো হিসাবে। ইট লুকস ভেরি ন্যাচারাল বিকজ ব্রঞ্জার্স আর মেন্ট টু বি ক্লোজার টু ইউর কমপ্লেকশন শেড, যার কারণে দিলে মনে হয় না যে বেশি আই শ্যাডো দিছ। ক্রিম শ্যাডোটা নিয়ে আমার আউটার সাইডে দিব আইলিডে। নাও জাস্ট ব্ল্যাক আর এই টোপ শ্যাডোটা দিয়ে আইলাইনার আর মাস্কারা দিয়ে আসতেছি। আইলাইনার দিয়ে ফেললাম, মাস্কারা হোডারটা দিচ্ছি, এটা ফ্রেশ নিউ ওয়ান, নতুন একটা খুলছি। শিমার দিব না, নো এক্সপেরিমেন্ট, আমি জানি আমার যে লোক সুন্দর হয় সেটা করতেছি। অ্যান্ড অজু করে ফেলছি, আসর জোহর পর্যন্ত আমার অজু থাকলেই হয়েছে, বিকজ আসর হতে হতে 6টা, ততক্ষণ আমার মেকআপ ধুয়ে ফেলে মানে ওয়াশ অফ করে ফেলবো, দেন অজু করবো। আর তা না হলে যদি বাইরে আটকায় যাই, মাগরিব পর্যন্ত আসর পড়ার টাইম থাকে, মানে মাগরিবের আগে আর কি মেকআপ উঠায় ফেলবো। আমি আমার ল্যাশটা একটু উপরে পুশ করে দেই, বিকজ আমি ল্যাশ কালার ইউজ করি না, মানে ভালো পাই না কোনো, সো আই জাস্ট ট্রাই টু ইউজ দিস as my lash color. Go on the lips now. আমার lashes done. আমার এখানকার ল্যাশ একটা weirdly grow করতেছে, এটা আর কিছু করা যাবে না। I'm gonna go in with my favorite lip liner, which is Manhattan, আর এটার সাথে আমি Rimmeler mix করব হচ্ছে Cappuccino, because that's a cool tone brown, or actually Charlotte Tilbury lip cheat in medium, এই দুটোটা মিক্স করে দিব। আসলে এগুলো আমাকে পিআরে দিয়ে পাঠাইছে, এখান থেকে একটা শেড আমার খুবই ভালো লাগছে। দিস ইজ 4 YSL-এর এই শেডটা দিব। Set everything. আমার ঈদ লুক গাইজ, I'm gonna go make some breakfast. চা বানাবো, আমার সাপ্লিমেন্টসগুলি খাবো, অ্যান্ড দেন সব সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। I'm not sure কতটুকু ব্লগ করবো, বিকজ কাজ আছে। প্লেট জাস্ট টেবিলটা সেট আপ করবো, না টেবিল লাইক প্লেটসগুলি সেট আপ করবো। আমার আউটফিট আমি একটু নিচে করি, তাহলে তোমরা ঠিকভাবে দেখতে পারবা। টেক মাই ইনভিজিলাইন অফ, নাস্তা করবো। যে ফুল সব এটার ডিজাইন হচ্ছে পাতিলা থেকে ফুল বের হচ্ছে। এক্সকিউজ দ্য ফ্যান, অনেক গরম, খাবার সব গরম হচ্ছে। সো লাইট দিলে ফুলগুলি ড্রাই হয়ে যাবে, যার কারণে লাইটটা আমি এখন দেখাবো।
Oh, it's so worth it. সব খাবার শিবাজের ফ্রেন্ডরাও চলে আসছে। এটা আমি বানাইছিলাম, তোমরা প্রেভ ব্লগে দেখছো। ডেজার্ট, এখানে হচ্ছে সব পেস্ট্রিজ, উপরে গরু মাংস, এটার ভিতরে হচ্ছে গরু মাংস, গরু মাংসটা খাওয়া হবে। এখানে পিঠা দিয়ে হান্দেশ, আরও তরকারি, ফক, আর এটা হচ্ছে রসমলাই পাউরুটি দিয়ে একটা। সো আর এগুলি ফুলের ডিজাইন, পাতিলা থেকে ফুল পড়ে যাচ্ছে। এখন আমরা যাব যে গেস্টদের সাথে একটু টাইম স্পেন্ড করব। আমরা লাস্ট কয়েকটা ঈদে গেস্ট আসছে না, ঈদ আসছে না, আমরা গেস্ট আসার পর ছবি তুলছি, বিকজ আমরা সব সময় ভাবি সময় থাকবে সময় থাকবে, সময় থাকে না। বা এইবার ঈদে আমরা টাইম মতন মাশাআল্লাহ সব রেডি করছি, রেডি করে বসে সবার স্টোরি নেওয়া হয়ে গেছে, ভিডিও নেওয়া হয়ে গেছে। শিবাজের ফ্রেন্ড আসছে, ও সবসময় আগে আসে। আরেকটা ফ্রেন্ড ওর মাশাআল্লাহ হজে গেছে। সো আমরা গেস্টের ওয়েট করতেছি, গেস্ট আসলে গেস্টরা চলে যাবে, বিকজ আমাদের দাওয়াত শিবাজের ফ্যামিলির আরেকটা বাসায়। আর উই হ্যাভ টু বি অন টাইম, এক্স্যাক্ট অন টাইম। সো আমরা সকাল থেকে ওই দাওয়াত যাতে টাইমে যাইতে পারি, সকাল থেকে আমরা সব টাইম মতন করছি আজকে। আর এখন ফাইনালি 11:30, 11:45 আমার চাটা শেষ করবো। ডেজার্ট তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি, আগেরটা একটু রাশ ছিল। আলু, ল্যাম্প ভিতরে, বিফ, চিকেন, ফক, পিঠা। চা বানাই দিব, সবাই চা খাচ্ছে না, কজ সো হট। নামাজ পড়ে নিছি, লিপস্টিক রিঅ্যাপ্লাই করছি। অলরেডি গরমে মেকআপ ছুটে পড়ে যাচ্ছে। আমি আমার রুম হোভার করে নেই। ভ্যানিটি ইজ এ ধামাকা, এই ধামাকা মোস্ট লাইকলি কালকে ডিল করতে হবে। আমি গোনা গো ক্লিনিং করলাম ডাউনস্টেয়ার্সে, সবাইরা চলে গেছে। এখন হচ্ছে একটু ক্লিনিং করে আমরা আরেকটা দাওয়াতে চলে যাব, ওইটা আর ব্লগ করতেছি না। আজকে সেন্ট্রাল লন্ডনে আমরা আমাদের বিজনেসের যে গাড়ি সেটা নিয়ে ঘুরতে বের হবো, শিবাজের আরেকটা ফ্রেন্ডকে নিয়ে। দ্যাটস দ্য প্ল্যান ফর দ্য রেস্ট অফ দ্য ডে। আর তেমন কিছু করবো না, জাস্ট দাওয়াত, ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করা। আমি বাসায় আবার একটু কল দেবো, সকালে ঠিকভাবে কথা বলতে পারিনি। চা খাইছি, আই হ্যাড বেট অফ স্ন্যাক্স, বেশি খাইনি, নয়তো এরপরে দাওয়াতে যে আবার খেতে পারবো না। আর এত গরম আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর প্লাস এই কাপড়টা পাতলা, বাট আমার এটাতেও গরম লাগতেছে। মোস্ট লাইকলি নেকে ওই একটু কাপড় ভিজায় রেখে দিয়ে পা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেন বের হবো। শিবাস জাস্ট ওর কার প্লে অ্যাড করতেছে, আমি একটা চিকি অ্যাড দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বিজনেসের গাড়ি, কিন্তু তোমরা কেউ যদি ওয়েডিং, প্রম কিছুর জন্য বুক করতে চাচ্ছ, শোফারিং সার্ভিস, ড্রপ অফ পিক আপ, প্লিজ ডিএম রাইডস অ্যান্ড রোজেস। ওখানে ডিএম করলেই তোমরা সব এনকোয়ারি যা যা আছে, আমি এখানে স্ক্রিনে ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি, ওখানে ডিএম করলে তোমাদের কোয়েশ্চেন্স আমরা ওখানে অ্যান্সার করে দিব। ওই যে কেবল কাজ দেখা যাচ্ছে, প্লেন যাচ্ছে লন্ডন সিটি এয়ারপোর্টে। ওই যে O2 এরিনা, ওখানে ওইখান থেকে এই কেবল কার্টে আমার ব্লগ আছে। আমি বলছি এটা চিনা চিনা লাগতেছে, এখানে হয়তো আমি আসছি। তো শিবাজ বলে না তুমি এখানে আসছো, তখন আমি ইউকেতে নতুন আসছিলাম, এগুলি কিছুই চিনতাম না। তো এখন সব লাগে ও ওইখানে আসছি, এখানে গেছি। বা এই সাইডে দেখো দেখাই, Canary Wharf, ওখানেই আমরা হেঁটে নিতে বারবার যাই, but usually we take the train.
কানাডাতে যেরকম সবসময় কনস্ট্রাকশন, ইউকে ইজ নো এক্সেপশন, কোনো না কোনো জায়গায় কনস্ট্রাকশন চলতে থাকে। হ্যালো বেস্টিজ, মাগরিবে আর মাত্র আই থিঙ্ক কটা বাজে, 20 মিনিটের মতন বাকি। আমি আমার স্কিন কেয়ার করে আসর পরবো, আসর পরি নেই, খুব লেট হয়ে গেছে, যার কারণে চেঞ্জ করে গেছি আর ওটা এসে খুলে ফেলছি। আম গোনা প্রে আসর পরে মাগরিব পরে আজকে আগে ঘুমায় যাবো, বিকজ আমার এত টায়ার্ড লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, ইটস নট ঈদে, বিকজ আমি তেমন কোনো কাজ করিনি, ইউজুয়ালি এর থেকে বেশি কাজ করা হয়। আজকে এবার এমন তেমন কোনো কাজই করা হয়নি। আই থিঙ্ক গরমের কারণে এভরিওয়ান ওয়াজ এক্সস্টেড, নট জাস্ট মি। সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে নো ওয়ান ক্যান হ্যান্ডেল দ্য হিট। সো আলহামদুলিল্লাহ nonetheless it was a beautiful ঈদ। এতগুলি গরু মাংস খাইছি আমরা। এরপরে আরেকটা বাসায় দাওয়াত গেছি, দুইটা বাসায় দাওয়াত গেছি। আমাদের বাসায় দাওয়াত ছিল, দেন আরেকটা বাসায়, দেন আরেকটা বাসায়, দুইটা বাসায় দাওয়াত গেছি। অ্যান্ড বাঙালিদের বাসায় দাওয়াতের একটা প্রবলেম, বলা যায় না চা নাস্তা। দের ইজ নাথিং কল চা নাস্তা। চা নাস্তার দাওয়াত দিয়ে তোমাকে ভাত, স্টার্টার, পিঠা, মাংস, দেন ডেজার্ট, অ্যান্ড দেন ডেজার্টের পর আবার ডেজার্ট উইথ টি, মানে 4 টাইপ ধরনের স্প্রেড থাকে। মাশাল্লাহ, ইটস রিয়েলি গুড, বাট সামটাইমস একটু ওভারলোড হয়ে যায়, বিকজ আই ক্যানট ব্রিথ। আর আমি দই নিয়ে আসছি শিবাজের আরেকটা ফ্যামিলি মেম্বার বাসা থেকে, ফুপুর বাসা থেকে দই নিয়ে আসছি, বিকজ ফুফুর দই খুবই মজা হয়েছিল, ঢাকার দইয়ের মতন টেস্ট করতেছিল। আই ওয়াজ লাইক আই নিড টু টেক সাম। আমি এক ডাব্বা দই নিয়ে আসছি। আমি ভাবছি ওই দই দিয়ে, দইতে লাচ্ছা না লাচ্ছি বলে বানায়, যে মিষ্টি দই দিয়ে ব্লেন্ড করে ড্রিঙ্কে। সো আই গোনা মেক দ্যাট ড্রিঙ্ক উইথ লোডস অফ আইস। ওইটা বানায় আমি এখন রাতে খাবো। আর কিছুক্ষণ একটু টিভি দেখবো, টিভি দেখে আই এম গোনা কল ইট অ্যান আর্লি নাইট। আমাকে জানাবে তোমাদেরকে এই ঈদ ব্লগটা কেমন লাগছে। আই এম গোনা ক্লোজ আপ দি ব্লগ হিয়ার। লেট মি নো হাউ ইউ গাইজ এনজয়েড। তোমাদের ঈদ কেমন গেছে, লেট মি নো ইন দ্য কমেন্টস। কে কে গরু জবা দিছো না খাসি দিছো, কি দিছো সেটা আমাকে কমেন্টসে জানাবে। আই ডান মাইন্ড অনলাইন। আর সো ইয়া, লেট মি নো ইন দ্য কমেন্টস যে তোমরা কেউ অনলাইনে, তো আমি জানি ইউকেতেও আমাদের অনেক ফ্যামিলি মেম্বাররা ইউকেতেও দিছে কোরবানি, বাট ওটা স্পেসিফিক একটা জায়গায় যেয়ে দিতে হয়, ওখান থেকে মিট কালেক্ট করে নিয়ে আসতে হয়, বাট অনলাইনেও দেওয়া যায়। সো তোমরা কোথায় দিছো আমাকে জানাবে। মেক শিওর টু গিভ দিস ভিডিও আ লাইক, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আই পোস্ট এভরি ফ্রাইডেজ অ্যান্ড টিউসডে সকাল 10টায়। টিউসডেতে ইউজুয়ালি বিউটি, hauls, skincare related content থাকে, and মাঝে সাঝে আমি 2টা ব্লগও দেই। So yeah, I'm gonna see you guys in my next one. Bye.